গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এটা হচ্ছে কৃষ্ণনগরের তেহট্ট বলে একটা জায়গা। তেহট্ট লোকেশন। আমরা অ্যাকচুয়ালি এসেছি আমাদের শুটিংয়ের লোকেশন দেখতে। আমাদের যে ফিল্মটা আসছে সেটা শুটিং চলছে, তো সেটা শুটিংয়ের কিছু গানের শুটিং বাকি আছে। তো আমরা ভাবছি যে লোকেশন দেখার জন্য আমরা এসেছিলাম কৃষ্ণনগরে। তো সেখান থেকে তেহট্ট জেলায় মানে তেহট্ট গ্রামটা এসেছি। তেহট্ট গ্রামটা এই জন্য এসেছি যে কিছুদিন আগে আমাদের আহ, ঋত্বিক ঋত্বিক স্যার উনি একটা মুভি শুটিং করে গেছে, সেটা আমরা দেখেছি। দেখার পরে ভাবলাম যে এই জায়গাটায় এত সুন্দর সুন্দর লোকেশন আছে, তো আমরাও যাই। তো আমরা এসেছিলাম শুটিং লোকেশন দেখার জন্য। আমাদের সাথে আমাদের ডিরেক্টর স্যার, প্রডিউসার স্যার সবাই আছেন। তো এত সুন্দর লোকেশন দেখার জন্য আমার মনে হলো যে কিছু একটা ভিডিও করে আপনাদেরকেও দেখাই। আর ভীষণই সুন্দর লোকেশন। আর গ্রামটা এতটা সুন্দর, এখানকার মানুষ খুব সুন্দর করে কথা বলে, মানুষের বিহেভিয়ার খুবই সুন্দর। আর ভীষণ ভীষণ ভালো, মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা বেশ মানে দর্শনীয় স্থানদের মধ্যে একটা ভীষণ সুন্দর জায়গা এটা। সো আমরা এনজয় করছি, লেটস সি। আরও কিছু দেখাবো যদি ভালো কিছু পাই, ভালো কিছু পাই। অ্যাকচুয়ালি আমরা শুটিংয়ের জন্য পুরো জায়গাটা ঘুরছি, সব জায়গাগুলো, যে কোথাও ভালো যদি লোকেশন পাই সেখানে আমরা শুটিং করব। তো সেটাই আর কি। সো লেটস সি। এই জায়গাটা একবার পাটকাঠি গাদা ছিল বলে এই পাটকাঠি গাদাটা অনেক বড়, অনেক নতুন আমাদের দেওয়া ছিল। স্নান করে না, নোংরা হয়ে গেছে তো। এখন নোংরা হয়ে গেছে। আগে স্নান করতে সব ঘাট বানানো ছিল। এটাও তো গঙ্গা একটা। হ্যাঁ, শ্মশান ঘাট আছে এখানে। আচ্ছা, শ্মশান ঘাট আছে, কারেন্টের ঝিলে সব। তুমি আগে বলো এখানে কোনো গানের শুটিং করোনি? সত্যি এটা এরকম ঠান্ডার সময় আছে গানের শুটিং এর জন্য বেস্ট একদম। ওরা যে সময় ছিল তখন কি সো হ্যালো গাইস, ইটস মে জিতু। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমরা এসেছি জেলার একটা তেহট্ট গ্রামে। ভীষণ সুন্দর লোকেশন। অ্যাকচুয়ালি এসেছিলাম আমরা শুটিংয়ের জন্য, শুটিংয়ের গানের শুটিং এবং অন্য শুটিংয়ের লোকেশন দেখার জন্য এসেছিলাম। তো এত সুন্দর ফুলের বাগান দেখে ভাবলাম যে ভিডিও করি। তো সেটাই চলছে, দেখো ব্যাকগ্রাউন্ডে ভীষণ সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে আমাদের গানের শুটিং হবে মেবি। আমাদের সাথে আমাদের ডিরেক্টর এসছেন, প্রডিউসার ডিরেক্টর এসছেন। আচ্ছা, সর্ষে ফুল মানে ঝরে যাওয়ার পরে তখন এরকম দানা হয়ে যাবে। এরকম দানা হয়ে যায় তো? হ্যাঁ। কোন ফুল? হ্যাঁ 18 বছর বয়সের আগে যদি তোলে। হ্যাঁ, মুসুরির ডাল বলতে মানে এই গাছে হয় এগুলোতে? হ্যাঁ, এখন ফল ধরবে। আচ্ছা, এখনো ধরেনি তাই তো? না, ফুল আছে। এটাও তো হেভি সুন্দর ফুল। এটা মানে আগাছা টাইপের কিছু না? এগুলো ঝোড় যখন জঙ্গল। আচ্ছা,
হেবি সুন্দর দেখাচ্ছে কিন্তু এই সাদা আর ওই দিকটাই দেখো শুয়ে আছে। এগুলো কি এরকম সর্ষে ঝরে গেছে, মানে ফুল ঝরে গেছে, এখন হ্যাঁ। হচ্ছে ইয়ে হবে তাই তো, ফুল ঝরে। কাটা হবে। হ্যাঁ এগুলো গরুর ঘাস, কোনগুলো? এই যে কেটেছে। আচ্ছা আচ্ছা, এর পরে হবে না হয়ে গিয়েছে? এইগুলো এখন ফুল, কেবল এখন দানা গেছে। আচ্ছা, আর ওইটা ওইটা সর্ষে, ওটা গম। ওইটা গম? হ্যাঁ ওই সর্ষের ফুল দেখছে না, হুম, ওটা গম। আচ্ছা, হেবি সুন্দর জায়গা কিন্তু। এই যে এই রাস্তাটা দিয়ে ঘুরতে ঘুরতে আমাদের দিকটায় শুধু ধান হয়, গম টম হয় না। আমাদের ছোট ছোট গাছে কলা হয়ে যায়। না না, গম গাছের কথা বলছি আমি। গমগুলো হেবি সুন্দর, মানে আর একটু বড় হবে তারপরে কাটা, মানে ধানের মতোই পুরো প্রসিডিওরে। এত বড়ই হবে। আচ্ছা, শুধু পাকতে বাকি আছে নাকি? এখনো গম ধরেনি, এখনো কেবল শীষ বেরাচ্ছে। হুম, কলা হয়ে যায়, এই এত বড় বড় হচ্ছে কলা হয়ে যায়। এই ফুলগুলোই কিন্তু সবথেকে বেশি সুন্দর লাগছে। বলো, আমি যেখানে থাকি ওখানেও বিক্রি হয় কি মজা খায় না তোমার ওখানে? না, না? ওখানে বিক্রি হয়, এখানে তো খায় না। বল। হেবি সুন্দর। এইটা আস্তে আস্তে ছাড়তে ছাড়তে ছোট হয়ে যাবে। হুম, কিন্তু এটা অ্যাকচুয়ালি মোচা না, মোচাটা যখন কলা ছাড়ার পরে হবে তখন। এটা কেমন ছাড়ছে ওই দেখো আস্তে আস্তে হয়তো। ছোট ছোট বেরিয়েছে সব। এটা বড় কাজ, এটা এখনো হয়নি। এটাও ছাড়ছে হ্যাঁ তাই তো। না, এটা এখনো হয়নি, কেবল ফুল আসছে। ওই ওই যে ছোট ছোট দেখাচ্ছে ওগুলো ফুল তাই তো, মটরশুটির ফুল। হ্যাঁ, লাল লাল। মানে এখানে সব ওইটাই কিছুই হয়। ভালো ফুল। দেখো মটরশুটি, তার পাশে গম, তার পাশে এটা জব ঘাস। আচ্ছা এটা জব, হ্যাঁ ওইটা গম। ওই পাশেরটা গম, হ্যাঁ আর ওই ধারে হচ্ছে ওগুলো গম। আচ্ছা ইয়ে সর্ষে ফুল। এটা এটাও গম, এটা আচ্ছা। ঘাস, এটা কলা। সব কিছু একসাথেই হচ্ছে। কোনো কাজে না, চুল কাটা ছাড়া। আমি হাওড়া দেশে কাকে বলে বিক্রি বলে চুলকান দেখেছি, বুঝলি বাবা, চুলকান। যে না এদিকে, যাচ্ছি না। আমি যাই ওইদিকে, একা একাই গেছি আমি যাতে। সো গাইস, আমাদের লোকেশন দেখা শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, মানে কলকাতার দিকে। তো হচ্ছে বাস এটাই লাস্ট। আর এটা হচ্ছে একটা মেনলি বাঁশ বাগান, পুরোটা বাঁশ। এর মধ্যে মানে অল্প অল্প করে এক একজন বাঁশ চাষ করে ছোট ছোট টুকরো করে। তো বেশ সুন্দর লাগলো বাঁশ বাগানটা। তো সেটাই শেয়ার করলাম আর দেখাচ্ছি আরও কিছুটা চেষ্টা করার। এটা মেবি গোলপাতা, এটা গোলপাতা না? আচ্ছা সেগুন পাতা, হ্যাঁ। কোটি টাকা। এই এমন লাগছে গানে গেলি কেন রে? শিয়াল তাড়াবে। ঠিক আছে আমি তোর সঙ্গে আছে, তুই ওই জায়গাকে তারা। এই আরে মুদিখানার দোকান কোথায় আছে রে? ঘন জঙ্গল এরকমই হালকা হালকা চলছে। না একটু ঘন আছে, আর মনে আছে যে জঙ্গলে আমি রং রুট করেছি। হুম, আসছি গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কাকে নিয়ে, যাচ্ছি অন্য মেয়েকে নিয়ে। ভিডিও কি গল্প হয়নি। মানে পড়ার যে সেফটা সেটাও দেখতে ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর। হ্যাঁ এই বাস বাগানটা আমাদের। আচ্ছা এটা তো আমাদের তাই তো। এই জায়গাটা শুনছি। এই বাঁশগুলো যে পড়েছে তারও একটা আলাদা সৌন্দর্য আছে। এখানে আর লোকেশন সব কিছু দেখা হয়ে গেছে। আমাদের ডিরেক্টর স্যার, প্রডিউসার স্যার ডিসাইড করেছে যে এখানে কিছুটা শুটিং করা হবে। তো দেখা যাক আমরা কতটা কি করতে পারছি। লেট স্যার যেটা হচ্ছে গাছ কাটছে। বোটানিক্যাল গার্ডেনে যেরকম হয় না, সেরকম গাছগুলো লাগছে। আরো ভিতরে বড় জঙ্গল আছে, বাগান আছে। ও তো চোখ নেই সবাই জানে, তুই আর কি জানলি? এক জালটা পুরো আস্তে। এইটা নিয়ে এইটা
যে এরা কিনতে পেরে হরিণ ফুলগুলো মানে আগের দিন চলে আসে এরপরে। আচ্ছা, হ্যাঁ নিয়ম আছে। ওই এটা ব্রিটিশ সাইডে থাকুন। ও হ্যাঁ, পাশে ব্রিটিশ হয়ে গেছে। এটার নাম কি? এইটা তেহট্ট বাজার, তাই তো? এটা এটা নদী না? আচ্ছা, এই নৌকোটা, আচ্ছা এটা দিনের বেলা চলে নৌকোটা, তাই তো? কি দিনের বেলায় না, মাছ ফাছ ধরে। এখন আইয়ে না এই যে ও সেরা লাগছে এটা কিন্তু। এখানে গানের শুটিং কিন্তু সেরা হবে। ওই স্কুল মাঠে করেছে। ওই স্কুলে করেছি, এগুলো সবই করা। আচ্ছা, এখানে গানের শুটিং গুলো সেরা হবে কারণ এইটা তো বর্ষার সময় নৌকা। ও এই দেখছি তো, বেশ ভালো করে ব্রিজ করে একদম। এটা এটা কোন নদী গো, এত সরু? এটা জলের বের হয়েছে। জলঙ্গ, আর আমাদের গঙ্গাতে সেটা গঙ্গার সাথে যুক্ত, তাই তো? বর্ষার সময় গঙ্গা সব চওড়া হয়ে যায়, ওই অব্দি জল থাকে। এই দিক দিয়ে হবে না? ওই যে রাস্তা মনে হয় আগে কোনো কিছু ছিল নাকি, ঘাট ছিল এটা রাস্তাটা? কোনটা? এই রাস্তা? ওইটা ছিল রাস্তা। আচ্ছা। এই অব্দি আবার করার পরে তখন আবার এইটা দিতে। ও নাহলে একটু দেখাতে পারে যাই যায় তোমার এই পার দিয়ে কৃষ্ণনগর যাওয়ার কথা। এই পার্টটা বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে না? এই পার্কটা গ্রাম।